পারে না। তা আছে বানপ্রস্থ, গৃহস্থ এবং ব্রহ্মচারী, অবশেষে সন্ন্যাস। আর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই চারটি বর্ণ, ক্যাটাগরি, বর্ণ শব্দের অর্থ হচ্ছে ক্যাটাগরি, বিভাগ। আর আশ্রম বিশেষে চারটি বিভাগ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টম। চারটি বর্ণ আমার দ্বারা সৃষ্ট হয়েছে। ভিত্তিটা কি? গুণ কর্ম, গুণ কর্ম বিভাগ সহ, গুণ অনুসারে এবং তার কৃত কর্মের অনুসারে এই সমাজকে আমি চারটি বর্ণ এবং আশ্রমে বিভক্ত করেছি। তস্য কর্তরম অপি মাম বিদ্ধি অকর্তরম। যদিও আমি এই বিভাগ সৃষ্টি করেছি, তথাপি আমি অকর্তা, আমাকে কর্তা বলে মনে করবে না। কারণ আমি ওই রকম ধরনের বিভাগের অন্তর্বর্তী থাকতে বাধ্য নই। কেন? ভগবান হচ্ছেন চিরমুক্ত, কিন্তু আমরা বদ্ধ, এবং বদ্ধ থেকে আমরা মুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি ভগবানের সেবা করার মাধ্যমে। তাই এই চারটি বর্ণ আশ্রমের যে বিভাজন, এটি হচ্ছে বদ্ধ জীবের জন্য। যারা এই চারটি বর্ণ এবং আশ্রম প্রথাকে অনুসরণ করে নিজেরা এই জড়জগতের যে দূরতিক্রম্য বন্ধন, তার থেকে মুক্ত হতে পারে এবং ভগবানের ধামে প্রবেশ করতে পারে। অতএব এই চারটি বর্ণ এবং আশ্রমের যদি পন্থাটা আমরা স্বীকার করে নিই, অর্থাৎ সুষ্ঠুভাবে সেই বর্ণ এবং আশ্রমের বিভাজন অনুসারে নির্দিষ্ট কর্তব্য কর্ম যদি আমরা সম্পাদন করে থাকি, তাহলে কোনো মানুষ এই জগতে আর পড়ে থাকবে না, সবাই মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারবে, গ্যারেন্টেড। সেই জন্য আমাদের এই সনাতন যে সংস্কৃতি, এই বৈদিক প্রথা, এটির আর একটি নাম হচ্ছে বর্ণাশ্রম পদ্ধতি, বর্ণাশ্রম প্রথা। আমরা মহাভারতের সময় দেখতে পাই যে বর্ণাশ্রম প্রথা অনুসারে অর্জুন ছিলেন ক্ষত্রিয়। ভগবদ্গীতায় অর্জুনকে নিয়েই তাই বর্ণ এবং আশ্রমের কথা ভগবান উল্লেখ করেছেন যে অর্জুন, তুমি হচ্ছ ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কাজ হচ্ছে ক্ষত্রিয় হি প্রজারক্ষণ যুদ্ধে চ অপলায়ন। ক্ষত্রিয়ের কাজ হচ্ছে প্রজাদের সুরক্ষার জন্য দুষ্কৃতীদের বিনাশ করার উদ্দেশ্যে যুদ্ধ করা, এবং কখনোই এরকম ধরনের কার্য থেকে ক্ষত্রিয়ের পিছু পা হওয়া উচিত নয়। তাতে মৃত্যু হোক বা বেঁচে থাকা, জয় হোক বিজয় হোক, লাভ হোক ক্ষতি হোক, তুমি কর্তব্য কর্ম করো। এই কর্তব্য কর্ম ভগবানের নির্দেশ অনুসারে যখন আমরা করি, তখন আমাদের কোনো রকম পাপ হয় না। অর্থাৎ তাকে তার দুষ্কর্মের জন্য বা কৃতকর্মের জন্য কখনো নরক ভোগ করতে হয় না। কেন? এটা ভগবানের দ্বারা অনুমোদিত, নির্দেশিত। তাই ভগবানের নির্দেশে যখন আমরা কাজ করি, তখন আর কোনো রকমের পাপ হওয়ার কোনো প্রশ্ন থাকে না। তো এইটা এই বর্ণাশ্রম পদ্ধতি অনুসারে কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র, এই চার বর্ণ যদি ঠিকভাবে নিজ নিজ আশ্রমের কর্তব্য কর্ম পালন করেন, তাহলে তারা কিন্তু কখনোই পাপভোগী হবেন না। আর এই চার বর্ণের নির্দিষ্ট কাজগুলি যদি করতে থাকে, এক সময় তারা অবশ্যই উপলব্ধি করতে পারবে যে আমার উদ্দেশ্য হচ্ছে ভগবান বিষ্ণুর প্রীতিবিধান করা এবং তার কাছে ফিরে যাওয়া। এই দিব্য জ্ঞানটাও
হৃদয়ে তখন প্রকাশিত হয়ে যাবে। সেজন্য আমরা চৈতন্য চরিতামৃতে দেখতে পাই, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিয়াও সে নরকে পড়ি মরে। তাহলে বর্ণাশ্রম বিভাগ, বর্ণাশ্রম আচারবতা বংশঃ পুরুষেণ পরম, বিষ্ণুর আরাধ্যতে পন্থা ন অন্য তত্ত্বসুকার। এটাও সুন্দরভাবে বলা হয়েছে যে বর্ণ এবং আশ্রমের যে বিভাজন, যে নির্দিষ্ট কর্তব্যকর্ম মানুষকে দেওয়া হলো, এই অনুসারে চলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান বিষ্ণুর প্রীতিবিধান করা, ন অন্য তত্ত্বস্য কারণম। এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য নেই। তাহলে যদি কেউ বর্ণাশ্রম ঠিক মতন পালন করেন, তাহলে তিনি নিঃসন্দেহে ভগবান বিষ্ণুর প্রীতি উৎপাদন করতে পারবেন। ভগবান বিষ্ণু যদি প্রীতি উৎপাদন হয়, তাহলে কি হবে? সে কি আর এই জগতে পড়ে থাকবে? না, সে তখন স্বাভাবিকভাবেই ভগবত ধামের যাত্রী হয়ে যাবে। তাহলে কত সুন্দর ব্যবস্থাটা। অতএব আমরা যারা ইস্কনের ভক্ত, তারা জানতে অজান্তে নতুন ভক্ত হই, পুরনো ভক্ত হই, অশুদ্ধ ভক্ত হই, শুদ্ধ ভক্ত হই না কেন, আমরা কিন্তু বর্ণাশ্রমের অন্তর্গত আছি। সবাইকে এটাকে বুঝতে হবে, এটা মানতে হবে, স্বীকার করতে হবে যে আমাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে আমরা শূদ্র লেভেলের। জন্মনা জায়তে শূদ্র, সংস্কারাৎ ভবেৎ দ্বিজয়ী, বেদ পাঠাৎ ভবেৎ ব্রাহ্মণ। তাহলে ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। তাই জন্ম হওয়া মাত্রই আমরা শূদ্র। শূদ্র শব্দের অর্থ হচ্ছে যে অজ্ঞতার মধ্যে থাকে, যার মধ্যে শাস্ত্রীয় দিব্য জ্ঞান, জীবনের উদ্দেশ্য, এইসব কিছুই কোন রকম অনুসন্ধিৎসা থাকে না। অর্থাৎ অজ্ঞানের অন্ধকারে আমাদের জন্ম হয়। কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ সেই সূত্রে আমরা দেখতে পাই যে আমাদের আর কি কথা। ব্রহ্মা জন্ম হলেন অন্ধকারের মধ্যে, তখনও কিন্তু জগতের সূর্য প্রকাশিত হয়নি। এবং ব্রহ্মা তিনি চিন্তা করছেন যে আমি কে, আমি কোথা থেকে এলাম, আমার কর্তব্য কি, কিছুই বুঝে উঠতে পারছে না। এই করে ব্রহ্মার কয়েক হাজার বছর চলে গেছে ভাবতে ভাবতে। কিন্তু যখন তিনি তপস্যা করার ইঙ্গিত পেয়েছেন, তপস্যা করলেন। তপস্যা করার পর তিনি যখন শুদ্ধ হলেন, তখন ভগবান কৃষ্ণ তাকে বংশীধ্বনির মাধ্যমে গায়ত্রী মন্ত্র প্রদান করলেন। এই গায়ত্রী হচ্ছে দিব্য জ্ঞান। এই দিব্য জ্ঞানকে তিনি অনুশীলন করলেন এবং তিনি কি উপলব্ধি করলেন? ভগবান বিষ্ণুই হচ্ছেন সবকিছুর আদি, তার থেকে সবকিছুর সৃষ্টি হয়। এবং তিনি এই জগতের যখন আর অস্তিত্ব থাকে না, তখন সবকিছু তার মধ্যেই পুনরায় বিলীন হয়ে যায়। তো এরকম ভাবে শ্রীমদ্ ভাগবতে আমরা দেখতে পাবো এক জায়গায় যে ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে বংশীধ্বনির মাধ্যমে দিব্যজ্ঞান প্রাপ্ত হওয়ার পর তিনি সেই দিব্যজ্ঞানকে 4টি শ্লোকের মাধ্যমে উপস্থাপন করেন। তিনি তার ব্রাহ্মণ পুত্র বা ভক্তপুত্র নারদকে সেটি দেন। শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে 31, 32, 33, 34 নাকি 33, 34, 35, 36 এরকম শ্লোকে এখানে স্পষ্ট করে বলা আছে, অহম এব আসম অগ্রে ন অন্যৎ সৎ অসৎ পরম। ভগবান ব্রহ্মার উপলব্ধি অনুসারে তিনি বলছেন যে ভগবান বলছেন যে আমি সবকিছুর সৃষ্টির পূর্বে ছিলাম, আমি ছাড়া এই সৃষ্টির কোন রকম আর দ্বিতীয় উৎস নাই।
এবং এই সৃষ্টি যখন পুনরায় বিলীন হয়ে যাবে তখন আমি অবশিষ্ট থাকব। তার মানে ভগবানই হচ্ছেন সব কিছুর আদি, তার থেকে সব কিছু উৎপন্ন হয় এবং কিছুকাল তার স্থিতি হয় এবং অবশেষে তার মধ্যেই পুনরায় বিলীন হয়ে যায়। কিন্তু ভগবান আগের মতনই তিনি তার স্বরূপে অবস্থিত থাকেন। এটা আবার ভগবান কৃষ্ণ ভগবদ্গীতায় চতুশ্লোকী গীতাতেও দিয়েছেন যে অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে। আমি সমস্ত জায়গাতে ব্যক্ত আছি আর আমার থেকে সবকিছুর উৎপত্তি হয়। ইতিমত্তা ভজন্তে মাম বুধা, যারা এরকম ভাবে আমাকে জানেন সবকিছুই ভগবান থেকে উৎপন্ন হয়, সেটি কিছুকাল স্থায়ী হয়, আবার এই জগৎ কিছুকাল পর আবার বিনাশ হয়ে যায়। তো কিন্তু পরমেশ্বর ভগবান তার মতনই থাকেন। এরকম ভাবে যারা বুঝে গেছে, ভগবান কৃষ্ণ তাকে বলছেন বুধা, মানে পণ্ডিত ব্যক্তি। এই পণ্ডিত ব্যক্তি জগতের অনিত্যতাকে উপলব্ধি করতে পারেন। এই জগৎ ছিল না, জগৎ স্থায়ী আছে, আবার জগৎ বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হবে, তখন আবার ভগবান বিষ্ণুর মধ্যেই চলে যাবে, কিন্তু ভগবান ভগবানই থেকে যাবেন। ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা, ভাব সমন্বিত ভক্তির দ্বারা ভগবানকে সেবা করে তারা আনন্দ লাভ করেন। বেদের তত্ত্বজ্ঞানের নির্যাস হচ্ছে ভগবদ গীতা। তো বেদের মধ্যে ভগবান কৃষ্ণের নাম উল্লেখ নাই। ভালো করে বোঝার চেষ্টা করুন। বেদের মধ্যে ভগবানের নাম উল্লেখ নেই, কিন্তু উপনিষদের মধ্যে কয়েকটা নাম আছে। যেমন 108টা উপনিষদ আছে বলা হয়, তার মধ্যে 11টা উপনিষদ বৈষ্ণবদের জন্য, বাকি 97টা উপনিষদ হচ্ছে নিরাকারবাদীদের জন্য। তারা ওইগুলো পড়ে ভগবান নিরাকার এটা উপলব্ধি করে শান্ত থাকে। কিন্তু 11খানা যে উপনিষদ রয়েছে তাতে ভগবানের নাম পাওয়া যাচ্ছে। সেখানে একটাতে উপনাম আছে গোপাল তাপনী উপনিষদ। গোপাল নামটা এসে গেছে, ভগবানের নাম গোপাল। ঋষি মার্কণ্ডেয়, মন্ডক, ইনারা রচনা করেছিলেন, তো ইনাদের নাম এসে গেছে। তারপরে অবশেষে আস্তে আস্তে আমরা একটা জায়গায় দেখতে পাবো ডাইরেক্ট ভগবানের নাম এসে গেছে, ঈশ উপনিষদ। ঈশ মানে হচ্ছেন প্রভু, ভগবান। এই ভগবানের নামে একটা উপনিষদ এসে গেছে। তাহলে এই উপনিষদের মাধ্যমে ভগবানের নামকে আমরা শুনতে পাচ্ছি। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? মহাভারতকে দেখতে পাচ্ছি। মহাভারতের মধ্যে ভগবানের ডাইরেক্ট ভূমিকা চলছে। তারপরে পাচ্ছি বিভিন্ন পুরাণ। সেই পুরাণগুলিতে মহান মহান দেবতাদের নাম উল্লেখ আছে। শিব আছে, তারপরে ব্রহ্মা রয়েছেন, আরো রয়েছে। এবং অবশেষে আমরা একটা জায়গায় দেখতে পাবো যে যখন মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত, সেখানে ভগবান ছাড়া আর কোনো কথাই নেই, আর কোনো কথা নেই। প্রত্যেকটি অধ্যায়ে ভগবান কৃষ্ণের মহিমা প্রকাশিত হয়েছে। তাহলে যদিও বেদ ভগবানের থেকে উৎপন্ন হয়েছে, ভগবান নিজের নাম উল্লেখ করেননি, কিন্তু বেদে এমনভাবে ভগবানের নাম রয়েছে যে খুব বুদ্ধিমান না হলে, ভগবানের যদি ভক্ত না হয় তারা বুঝতে পারবে না। সেখানে ভগবানের নাম তার গুণের দ্যোতক হিসেবে প্রকাশিত হয়েছে। অপানি পাদ, ভগবানের হাত পা নেই, লেখা আছে তাঁর হাত পা নেই। যিনি সমগ্র সৃষ্টির প্রভু, যার থেকে সবকিছু উৎপন্ন হয়েছে, তার হাত পা নেই, এরকম ভাবে বলা আছে। একবার বলছে উৎপন্ন হয়েছে, আবার বলছে হাত পা নেই। তারপরে যে তার না চক্ষুষা, তার কোনো চক্ষু নেই। তাহলে কিরকম হলো জিনিসটা? হলো কিন্তু তিনি
দেখতে পান, অকর্ণ শৃণোতি, তিনি শুনতে পান কিন্তু তার কোনো কান নেই। তার মানে কি দাঁড়ালো? শুনতে পান কিন্তু কান নেই। মানসও জবীয়, মনের থেকেও দ্রুতগামী, মনের থেকেও দ্রুতগামী। আমাদের মন তো ভাবলে আমেরিকা, বৃন্দাবন সব ঘুরে আসছে ভাবতে ভাবতে, তাই না? তার থেকেও দ্রুতগামী। তাহলে কোনো দ্রুতগামী যানবাহন যখন যাচ্ছে তখন তার কত স্পিড লাগছে, কিন্তু সেটাও ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাচ্ছে। তাহলে সেটা যদি যেতে তার একটা চাকা লাগে বা মানুষ দৌড়ে যেতে পারে, অলিম্পিক দৌড় হতে পারে, তাহলে তাদের যদি হাত পা লাগে, তাহলে অত দ্রুতগামী, তাহলে তার হাত পা আরো স্ট্রং, তাই নাকি? তিনি দেখতে পান, তার চক্ষু আরো পাওয়ারফুল। তিনি শুনতে পান, তার কানের ক্যাপাসিটি অনেক বেশি, তাই না? তার হাত আছে, পা আছে, কিন্তু এই যে কিছু আছে বলা হলো, আবার নাই বলা হয়, তো এটা আমরা কিভাবে বুঝব? তাহলে যখনই আমরা শুনবো এরকম যে তিনি শুনতে পান কিন্তু কান নেই, তার মানে বুঝতে হবে যে একটু হেয়ালি করে কথাটা বলা হয়েছে, বুঝে নিতে হবে। আমার কাছে টাকা নাই, তুই আমার কাছে আসিস, বলে বাবু আমার কাছে টাকা নেই, তো আসিস আমার কাছে, মানে আমি টাকার বন্দোবস্ত করব, হ্যাঁ কি না? টাকা তোর জন্য আছে, তাহলে আছে, অন্যভাবে আছে। তেমনি পরমেশ্বর ভগবান এই ক্ষিতিয়ত্তেজ মরুদ্ভম মন বুদ্ধি অহংকার, জড় উপাদান, এই জড় উপাদান দিয়ে তিনি গঠিত নন। তিনি হচ্ছেন সচ্চিৎ আনন্দ বিগ্রহ, সচ্চিৎ আনন্দ বিগ্রহ। তাহলে নিত্য আনন্দময়, জ্ঞানময়, আমাদের মতো রক্ত মাংসের শরীর তার নয়। তাহলে বুঝতে হবে যে এই জগতের ওই পারে আর একটা জগৎ আছে এবং সেখানকার উপাদান ভিন্ন আমাদের থেকে। অপরায়ম ইতস্তন্নম প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূত মহাবাহ জয়দম ধারণী জগৎ। তাহলে এই জগৎ ছাড়া হে অর্জুন আমার আর একটা জগৎ রয়েছে, যেটা যে সম্পূর্ণ চেতন জগৎ, সম্পূর্ণ জীবভূত, এই মৃতবৎ নয়, সবকিছুই চেতন। সেখানকার মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ সবকিছু চেতন। গাছ কথা বলতে পারে, মাটি কথা বলতে পারে। আমরা দামোদর উনুনে ফুটন্ত দুধ কথা বলছি। বেঁচে থেকে আমাদের কি লাভ যদি কৃষ্ণকে আমাদের না সেবা করতে পারলাম? আগুনে পুড়ে মরা ভালো, তাই দুধ নাকি উতলে পড়ে যাচ্ছে। এখন আমাদের তো উপলব্ধি অতটা নেই, তাহলে আমার কি করতে হবে? আমাদের ভগবানের মহান ভক্ত, শুদ্ধ ভক্ত আচার্যের শ্রীমুখ থেকে এগুলো শুনে আমাদেরকে দৃঢ় করতে হতো। তাই পরমেশ্বর ভগবান, যিনি সব জায়গায় রয়েছেন, সবকিছু করতে সক্ষম, তার জড় ইন্দ্রিয় নেই, কিন্তু তার চিন্ময় ইন্দ্রিয় রয়েছে। তো ভগবানের ভক্তদের তাহলে কাজ কি? আমরা বর্ণাশ্রমের মধ্যে আছি, তো বর্ণাশ্রমের মধ্যে থেকে যদি ভক্তি না করি তাহলে আমাদের সেটা জড় স্তরে জীবনটা চলে গেল। কিন্তু আমরা আচার্যের শ্রীমুখ থেকে শুনতে পেলাম যে আমাদের জীবনের উদ্দেশ্য জড়জাগতিকভাবে সুখে থাকা নয়, পক্ষান্তরে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করে, তার আনন্দ বিধান করে আমরা আনন্দিত হতে চাই। এটি হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। জড়সুখ ভোগ করা আমাদের জীবনের উদ্দেশ্য নয়। আমরা সুখ পেতে আগ্রহী নই, কিন্তু আমরা আনন্দ পেতে সবসময় উৎসুক। এটি হচ্ছে ভক্তদের জীবন। তাই তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশয় অবিদ্যা।
ভক্তকে সবসময় এই কথাটা মনে রাখতে হবে যে ভগবানের সেবায় আমার যতই দুঃখ হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, সেটাকে আমাকে সম্পদ বলে জ্ঞান করতে হবে। কেননা যদি আমি কৃষ্ণ সেবা না করতে পারলাম, তাহলে আমার ভালো বন্দোবস্ত করে কি লাভ হলো? পক্ষান্তরে শ্রীকৃষ্ণের প্রতিবিধান করতে গিয়ে যদি একটু দুঃখ কষ্ট মনেও হয়, তাহলেও সেটি হচ্ছে আমার সুখের আসল উৎস, সেটি হচ্ছে সুখের আসল উৎস। তাই সেটিকে আমাকে যত্ন করতে হবে, এটা হচ্ছে মুখ্য সিদ্ধান্ত। অতএব এই গৃহপ্রবেশের উদ্দেশ্য হচ্ছে গৃহে প্রবেশ করে আমরা কি করব সেটা ভালো করে বুঝে নিয়ে তারপরে চলা। জড়জাগতিক স্তরে কিরকম ধরনের গৃহপ্রবেশের অবস্থা? অতঃ গৃহ ক্ষেত্র সুত আপ্ত বিত্তই জনস্ব মোহ অয়ং অহং মমেতি। তো যখন ছেলেমেয়েরা বড় হয় তখন বাপ মা তাদেরকে অবশ্যই বিবাহ দেয়। তাহলে বিবাহ দিতে গেলে আগে তাদের ঘরে থাকার বন্দোবস্ত করতে হবে, তাহলে আগে ঘর লাগবে, গৃহ লাগবে। অত গৃহ ক্ষেত্র মানে একটু ভিটা বাড়ি, জমি বাড়ি, শাকপাত, ধান টান এগুলো ব্যবস্থা করতে হবে। আর পুকুরের কথা বলবেন না প্রভু, শাড়ি দিয়েছি অনেকদিন আগে। ঠিক আছে, ক্ষেত্র। তারপরে কি হবে? সুত মানে সন্তান সন্ততি উৎপন্ন হবে। আপ্ত মানে আত্মীয় স্বজন আসবে। বিত্তই ধন সম্পত্তি দরকার, টাকা পয়সা দরকার, মেনটেন্যান্স আছে, খরচাপাতি আছে। তারপরে কি হলো? একের সঙ্গে অপরের সম্বন্ধ স্থাপন হলো, এই পরিবারের সঙ্গে ওই পরিবারের বিবাহ হয়েছে, তারা সব আত্মীয় হয়ে গেল, তাই না? ভাগ্না ভাগ্নি এইসব হলো। এসব করে অহং মম ইতি, আমি এবং আমার, এই নিয়েই তখন আমরা সংসার করতে শুরু করি। তাহলে একটা বিশাল বড় একটা বন্ধনকে স্বীকার করে নেওয়া হলো। এই বন্ধন থেকে বেরিয়ে যাব কি করে, এর রাস্তা কিন্তু তারা তখনও খুঁজেনি। কিন্তু ভক্তরা সেই রাস্তাটা জানেন, সেই রাস্তায় তারা প্রবেশ করার জন্যই সমস্ত রকমের প্রচেষ্টা করে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর উনি হচ্ছেন আমাদের গৃহস্থ ভক্তদের জন্য সবচাইতে বড় গুরু। তিনি বলেছেন, অহঙ্গম শব্দ অর্থে যাহা কিছু হয়, আমি এবং আমার এই বলতে যা কিছু হয়, অর্পিলু গোবিন্দ পদে, বলুন তো না, ওটা একটু আলাদা, কোন একটাতে আছে যে আমি আমার বলতে যা কিছু বুঝায় সেটা হে কৃষ্ণ আমি তোমাকে সমর্পণ করব। এই গৃহস্থদের উদ্দেশ্য হচ্ছে যে কেবলমাত্র ভগবানের প্রতিবিধান করা। আর এই ভগবানের প্রতিবিধান করতে গেলে আগে ভক্তদের সঙ্গ দরকার। ভক্তর সঙ্গে এত একটা গুরুত্বপূর্ণ দিক ভক্তি জীবনে। যদি কেউ মনে করে যে আমি যথেষ্ট একটা বাড়ি ব্যবস্থা করেছি আর আমার যা টাকা পয়সা আছে আমার চলে যাবে, এটুকু নিয়ে যদি শান্ত হয়ে যায়, মার্কেটিং করো আর খাও, ঘরে ঘরে মালা ঘোরাবো নিজেরা, হবে না, সম্ভব নয়। না, ভক্তরা হচ্ছে ওই বিয়ারিং এর ভিতরে যে গ্রিজ মোবিল থাকে না, ওরা এইটা ঘোরাবে, এই চাকাটাকে ভক্তরা ঘোরাবে ভক্তি জীবনে, এছাড়া অন্য উপায় নেই। তাই ভক্ত সঙ্গের গুরুত্বটা অত্যন্ত স্ট্রং হওয়া দরকার, এটাকে গুরুত্ব দিয়ে বোঝা উচিত। সে যে রকম ধরনেরই অবস্থায় থাকুক না কেন, যদি ভক্তদের সঙ্গে তার ভালো সম্পর্ক থাকে, ভক্তের অধীনতা যদি তাদের থাকে, তাহলে তাদের ভক্তি জীবন সচ্ছল হয়ে যাবে, এটা কোনো অসুবিধা হবে না।
কিন্তু ভক্ত বাদ দিলে সেই ভক্তি জীবনের কি অবস্থা সেটা কেউ গ্যারেন্টি দিতে পারবে না। এই জন্য ধামে বাস করলে ধামের ভক্তদের সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক থাকা দরকার। যেমন যে গৃহে আমরা থাকব সেই গৃহের প্রতিবেশী বা সেই গৃহের যে এরিয়ায় যারা আছেন তাদের সঙ্গে একটা সুসম্পর্ক থাকা দরকার। এটা একটা সামাজিক বিবেচনা। তেমনি তারা যদি ভক্ত হয়ে যান তো তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকা উচিত। যেন আমি পাশের বাড়িতে গেলেও, পাশের ফ্ল্যাটে গেলেও যেন আমি তাদের সঙ্গে একটু হরিকথা বলতে পারি বা তাদের কাছ থেকে শুনতে পারি। কিন্তু এমন যদি না হয় তাদের সঙ্গে আমার আর মুখ তাকাতাকি নাই, তাহলে বিপদ। তো সর্বোপরি এসবের ঊর্ধ্বেও দরকার আছে একটা পারমার্থিক গাইডেন্স। গুরুদেবের তত্ত্বাবধানে যখন আমরা ভগবত ভক্তি অনুশীলন করতে সৌভাগ্য লাভ করি, এটা সৌভাগ্য লাভ করি, তখন সেটা হচ্ছে আমাদের জন্য ভক্তি জীবনে নিরাপদ অবস্থান। তাই আমাদের কি করতে হবে না, ভক্তি জীবনে এসে, ধামে এসে অত্যন্ত সতর্ক থাকতে হবে যাতে আমরা কেবলমাত্র ভক্তিই করি, অন্য কিছু না করি। বাইরে অবস্থানের তুলনায় ধামের ভেতরে প্রবেশ করলে সে যা ভক্তি করা হবে তার গুণ 1000 গুণ বর্ধিত হবে। অনুরূপ ভাবে যদি আমরা নেগেটিভ কিছু করতে থাকি, পাপ কর্মগুলো করি, তাহলেও তারও আবার নেগেটিভ ফল পেতে হবে। যদিও বলা হয় যে কৃষ্ণচন্দ্র রাধারানী অত্যন্ত কঠোর বৃন্দাবনে, আর গৌরচন্দ্র এখানে উদার, উনি বিশেষ কিছু মনে করেন না, পাপ টাপ করলে অসুবিধা নেই। না, ভক্তদের ওই রকম ধরনের মনোভাব হওয়া উচিত নয়। তাহলে মহাপ্রভুর প্রসন্নতা হয় এমন কিছু করা উচিত। আমরা যেন কখনো ওই রকম ধরনের নেগেটিভ অবস্থাগুলোর সুযোগ না নিই। তো এরকম ভাবে তাহলে ধামে এসে আমাদের কি উদ্দেশ্য হওয়া উচিত? কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা, কৃষ্ণের মহিমা যেন সবসময় আমরা কীর্তন করতে পারি এবং শুনতে পারি। অতএব শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ে দিব্য ভাব এবং দিব্য সেবা নামক 17 নম্বর শ্লোকে এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। সকলে আমার সঙ্গে বলুন, শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনঃ হৃদি অন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুহৃৎ সতাম। শিল প্রভুপাদ তাৎপর্য এখানে বলছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়েই বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সহিত, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। আমাদের মাতাজি আর প্রভু ছেলে কোথায়? আমি তো বললাম এখানে থাকা উচিত। কত জায়গায় থাকবে? অনেক গেস্ট আসছে, তাদেরকে রিসেপশন করবে, এ করবে। ঠিক আছে, পরে শুনে নেবেন। তা অনুবাদটা কত স্পষ্ট। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়েই বিরাজ করেন, যিনি হচ্ছেন সাধুবর্গের সহিত, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন।
তাহলে এখানে আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা সুন্দরভাবে ব্যক্ত হয়েছে, যে আমরা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে, যেটাকে আমরা ভবরোগ বলছি, সেটা হচ্ছে এই জগৎ থেকে আমি কতটা ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারলাম, কতটা বন্দোবস্ত করতে পারলাম, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, আত্মীয় স্বজন, বন্ধু, পার্টি, পলিটিক্স, উচ্চ কোয়ালিফাইড ব্যক্তিদের সঙ্গে উঠা বসা, এই সমস্ত নিয়ে সমস্ত মানুষ চিন্তাভাবনার মধ্যে থাকে এবং সবসময় চেষ্টা করে আমার স্ট্যাটাসটা কী করে বৃদ্ধি হবে। কিন্তু ভক্তদের জীবনের উদ্দেশ্য সেটা নয়। সেটা সরগোস্বামীদের জীবনে দেখা গিয়েছে। এখানে তাদের সম্বন্ধে যে এক শ্লোক লেখা হয়েছে, সেই একটা শ্লোকে আছে, ত্যক্তা তূর্ণম অশেষ মণ্ডলপতি সেনিং সদা তুচ্ছবাদ। যে মণ্ডলপতি মানে বড় বড় ব্যক্তি, তো যে বড় বড় ব্যক্তিদের সঙ্গ লাভ করার জন্য মানুষেরা সর্বতভাবে চেষ্টা করেন। আর সনাতন গোস্বামী, রূপ গোস্বামী তারা কি করলেন, এই বড় বড় জলজাগতিক মণ্ডলপতিদের সঙ্গ তুচ্ছবৎ ত্যাগ করলেন, রাজপথ ত্যাগ করে দিলেন। রাজপথ থাকলে সেরকম রাজপথের যারা লোক তারা এসে সব সম্মিলিত হবে, তো তাদের সঙ্গে ব্যস্ততায় থাকতে থাকতে আর হরিভজন করা সম্ভব হবে না। সেই জন্য ওই সঙ্গটাকেই ত্যাগ করবে, এই সঙ্গ থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। তাই চৈতন্য মহাপ্রভু যখন রামকেলিতে পৌঁছালেন, তখন মহাপ্রভুকে এই দুই ভাই অত্যন্ত কাতরভাবে প্রার্থনা করে বললেন যে প্রভু, দয়া করে আপনি আমাদের দুজনকে উদ্ধার করুন। আমরা শুনেছি আপনি পতিত পাবন, তো দয়া করে আমরা হচ্ছি সবচেয়ে পতিত, আমাদেরকে দয়া করে উদ্ধার করুন। তো এরকম ভাবে মহাপ্রভু তাদেরকে আশ্বাসন দিলেন যে ঠিক আছে, দৈন্যতা ছাড়ো। আমি দৈন্যতা শেখানোর জন্য এসেছি, তোমাদের দৈন্যতা আমার দৈন্যতাকে ছাড়িয়ে চলে গেছে, তো তোমরা নিশ্চিত থাকো, তোমরা আমার সঙ্গে বারাণসীতে আর প্রয়াগে মিলিত হও। তো তাই হলো। এরকম ভাবে জড়জাগতিক জীবনের যে সমস্ত ইচ্ছা বাসনা, সেগুলিকে ভক্তরা বিনাশ করতে চান। এখানে সূত্র দেওয়া হচ্ছে কি করে সেটা হবে না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি প্রত্যেকের হৃদয়ে অবস্থান করেন, তিনি সেই ভোগ বাসনা বিনাশ করেন। কিভাবে না, তাঁর শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে তাঁর বাণী, তাঁর নাম, তাঁর রূপ, গুণ, লীলা ইত্যাদি যখন কেউ খুব ভালোভাবে শ্রবণ কীর্তনে ইচ্ছা করতে করতে খুব অনুরক্ত হন, ভাগবত শ্রবণ না করলে থাকেন না, ভালো লাগে না, অন্য কিছু শুনতে ভালো লাগে না, এরকম ধরনের রতিযুক্ত মানে আসক্তিযুক্ত এরকম ধরনের ভক্ত যারা, তাদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনষ্ট হয়ে যায়। এই জন্য শ্রীল প্রভুপাদ গীতা এবং ভাগবত এই দুইটি গ্রন্থকে বেশি জোর দিয়েছে, যে এই দুইটি যদি ভক্তরা শ্রবণ কীর্তন করতে পারেন, তাহলে প্রভুপাদের ইচ্ছা যে নিশ্চয় তাহলে আমার যারা অনুগামী ভক্ত তারা অবশ্যই সমস্ত রকমের জড় বাসনার জড় রোগ থেকে মুক্ত হবে এবং ভগবানের প্রতি তাদের রুচি আসক্তি বৃদ্ধি পাবে। তো এরকম ভাবে যদি রুচি আসক্তি বৃদ্ধি পায়, তাহলে সেই যে মানসিক যে স্তর, তাহলে এভাবে চলতে চলতে জীবনের অন্তিম মুহূর্তে তারা পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহ রাখতে পারবেন এবং তারা ভগবত ধামে প্রবেশ করবেন। এইটি হচ্ছে আমাদের গৃহপ্রবেশ তথা ধামে এসে ভগবানের সেবা করার যে ইচ্ছা, সাধন ভজন করার যে ইচ্ছা, সেইভাবে ভক্ত সেবা করার ইচ্ছা তা পূর্ণ হবে। হরি বল। মানে আনন্দবাবু আগে থেকে ইনভাইটেশন নিয়ে রাখবেন। আমাদের তো ফ্রিতে খেতে পারলেই ভালো। আমাদের কুপন নিতে হয় না। लोटा कुंभल साधु का संभाल, हमारा तो और कुछ नहीं है।
आप लोग को तो कुछ भी है हमको कुछ भी नहीं है। তো फिर भी প্রভুপাদের কৃপায় আমরা খালি হাতে এসেছিলাম, কেউ হয়তো একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, একদম 5-7টা ব্যাগ হয়ে গেছে। আমাদের সেলফগুলো সব ভরে গেছে ঘরের ভিতরে। এটা সব প্রভুপাদের কৃপা। এগুলোকেও আমাদের আবার বেশি বৈরাগী দেখে ফেলে দেওয়া উচিত নয়। এটাকে ভগবান দিয়েছেন, সেই জন্য আমরা নিচ্ছি। হ্যাঁ, এটা যদি আমরা উপেক্ষা করি, ভগবান বললেন বাহ তুমি তো খুব বৈরাগী, দেখি তো কিরকম থাকতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখলাম বৃন্দাবনের গোশালা থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে প্রায় 1/2 কিলোমিটার, একটু কম। হ্যাঁ বেশি। তো ওইখান থেকে মঙ্গলারতি আসা অলমোস্ট অসম্ভব শীতকালে। বোঝা যাচ্ছে কতটা বৈরাগী। ঠিক আছে, কিন্তু আমি শোক স্বামী গুরু মহারাজের মুখ থেকে শুনেছি যে বৃন্দাবনে কোনো একজন বৃদ্ধা মহিলা সারা বছর উনি যমুনা থেকে জল নিয়ে আসেন মঙ্গল আরতির আগে। শীতের সময়ও ওই সেই যমুনাতে স্নান করে জল নিয়ে এসছেন, এসে কোনো এক নির্দিষ্ট মন্দিরে সেই জলটা দিয়েছেন, ভগবানের মন্দির পরিষ্কার করছেন। এটা সাধারণ জিনিস নয়। সুতরাং আমরা যেন কখনো নকল না করতে চাই, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আসলে শোক